कृष्ण कृष्ण कृष्ण। जय जय श्रीमद् भगवत। উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মন্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের রাতুল চরণে জানাই আমার সকল সহস্র কোটি প্রণাম। আমার জ্ঞান নেই, বিবেক নেই, ভক্তি নাই, তবে বলতে পারেন তুমি এখানে কেন বসেছো। আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। নাম জানাই আমার শিক্ষা গুরুর চরণে, শিক্ষা গুরু আমার ভবে যে জনব হলো, ব্রহ্মচারী রসিক সান্দর্বেশ নাম রইল। এসো গুরু কল্পতরু পদে দিও স্থান, তোমার কৃপাতে বাবা গাই শ্রীমদ ভগবত গীতার গান। তুমি বাবা যেখানে সেখানে কেন থাকো, কত ভাগা রঞ্জিত রে মনে মনে রাখো। রাখো কিংবা না রাখো তাতে দুঃখ নাই, শেষের দিনে জানো এইরকম সাধুগুরু। কৃপা সিন্ধু এ বচন পতিতানাং পাবনি ভো, বৈষ্ণবাভে নমো নমো। তাই দাপরের লীলা সমাপ্ত, কৃষ্ণ রাধারানীকে বলল, হে রাধে আমি আর ধরাধামে যাব না। তদুত্তরে রাধারানী বলল, হে গোবিন্দ তুমি তো ভক্তাধীন ভগবান, কোন ভক্তে যদি একবার হাত কৃষ্ণ তুমি তো তার গৃহে আবির্ভূত হবে। কাঙাল বেশ ধারণ করে শ্রীধাম ও নবদ্বীপে কলিহত জীবকে উদ্ধারের লাগে আমি ভক্তে গড়ে দেব। আমি নিজে কাঁদব, এই জগৎকে কাঁদাবো। ভক্তি ধর্ম তীর্থক্ষেত্র হচ্ছে চন্দ্রনাথ। এই দুর্গা দেবী 51টা খণ্ড করেছিলেন মূর্তি এখানে, সেই তার ডাইনা হাত এই চন্দ্রনাথ ধামে করেছে। তাই সেখানে একটা ধাম হয়েছে, চন্দ্রনাথ ধামে আসতে পেরেছি বা দর্শন করতে পেরেছি। ভট্ট রঘুনাথ শ্রীগোপাল দাস ভট্ট দাস ভট্ট রঘুনাথ এই ছয় গৌরাঙ্গ মহাপ্রভুর হলেন। রূপ সনাতন যখন দীক্ষিত হয়েছেন, রূপ দীক্ষা গ্রহণ করে তিনি সন্ন্যাস হয়ে বৃন্দাবনে চলে গেছেন। সনাতন প্রভু ধীরে ধীরে সেখানে কাজের বাড়িতে বাদশার কাজ করতেন। যখন বাদশার কাজ করার জন্য সনাতন প্রভু যাচ্ছেন না যাওয়ার কারণে যখন ধীরে ধীরে তাকে পায়দা পাঠিয়েছেন, সেখানে তাকে তিনি হরিনাম করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম করিতে করিতে ধুলায় গলাগলি যাচ্ছে। প্রভু কবে তোমার বিষয় বাসনা ত্যাগ করে আমি ব্রজে গিয়ে ব্রজের ধুলায় আমি অঙ্গে মাগব। তাই ব্রজের ধুলার বাসনা করে সনাতনকে কারাগারে আটকে রাখলেন। কারাগারে আটকে রাখার পর তাকে বললেন, তোমরা যারা পাহারাদার আছো আমাকে ছেড়ে দাও, আমি সারা জীবন যা কাজ করেছি তোমাকে দিয়ে দেব। তদুত্তরে বলল, তোমার যদি আমাকে দিয়েই দাও সমস্ত অর্থ ধন সম্পত্তি, কাল রাত্রে কাজেতে আমাকে গরদান দিবি, অর্থাৎ বংশে আমাকে রাখবি না। তাই বলল ঠিক আছে। বলবে যে গঙ্গার পরে বাহ্যি করতে গিয়েছেন, জল খরচ করার সময় গঙ্গায় ঝাঁপ দিয়ে কুমিরে ধরে নিয়ে গেছে, আর তিনি নাই।
এই প্রতিজ্ঞা করার পরে সমস্ত ধন সম্পদ পায়াদাকে দিয়ে তিনি গঙ্গার পাড়ে গিয়ে যাচ্ছে, প্রভু কোনদিন কোনো বৈষ্ণবের চরণ ধুলি তোমার অঙ্গে পড়ে, সেই দিন তুমি এই পাপ থেকে মুক্ত হতে পারবে। বলছে আমি তো মকর বাহিনী গঙ্গা, আমি যদি কোথাও সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার জন্য যাই, সেখানে আমাকে ধুলায় আগমন, সেটাই হচ্ছে নিত্য বৃন্দাবন। তাই সনাতন গোস্বামী ধীরে ধীরে গঙ্গা মায়া পার করে দিচ্ছেন। গঙ্গা মায়া বললাম এই পাপ থেকে কিভাবে মুক্তি পাবো। তাই যখন সনাতনকে পার করে দিচ্ছেন, তাই নয়ন জলে গঙ্গা মায় এই সনাতনের চরণ ধোয়াচ্ছেন, আমায় দাও দাও বৈষ্ণবে ওগো চরণে ধোলে আমায় দাও দাও ও চরণে ধোলে, ওগো এই ধুলি হবে আমার পারে, পারের কোলে আমার দাদা বসবে, ওগো চরণে সাধু সঙ্গ সর্বশাস্ত্রই কয়, সাধু সঙ্গ ল মাত্র সর্ব পাপ হয় ক্ষয়। এই সনাতন মহাপুরুষ যখন এই গঙ্গা পার হয়ে যাচ্ছেন, যার সাথে সনাতনের সাথে দেখা হয়, তাকে জিজ্ঞাসা করে আমার মহাপ্রভু কি ফল দেখেছো? বলছে মহাপ্রভুকে তো দেখিনি, এদিকে তো চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে তিনি এক রাজ দরবারে বনে ফলের বাগানে রাত্রিতে বসে বসে কাঁদছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। হে প্রভু, তোমার দেখার কি আমি এই জীবনে পাবো না। আমি সারা জীবন অন্যায় অপরাধ করেছি প্রভু, তোমাকে নাকি শুনেছি তোমার চরণ ধুলি গুণে অসম্ভব সম্ভব হয়। এমন সময় যখন বাগানের মধ্যে, অর্থাৎ যেখানে গিয়েছেন এখানে সনাতন মহাপ্রভুর বোন বিবাহ দিয়েছে ওই রাজবাড়িতে, তাই তার ভগ্নিপতি ধীরে ধীরে টং পাতে কারেন্ট ছিল না, টং পেয়ে যখন বাতাস খেচ্ছে, সন্ধ্যার টাইমে দেখে কৃষ্ণ 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 বলে কাঁদছে, শব্দ হচ্ছে। এই শব্দ কোথা থেকে আসে? ধীরে ধীরে তখন টং থেকে গেছে, ধীরে ধীরে গেছে কৃষ্ণ তোমায় গলা করে দিচ্ছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। প্রভু তোমার কল্যাণ হবে, আমি সেই বৃন্দাবনে যাব। তাই তোর হরি বল অঙ্গের মধ্যে দেখলেন একটা শিরা কাঁথা নিত্যানন্দের গায়ে, শিরা কাঁথা গায়ে থেকে শিরা কাঁথা রেখে আর ভগ্নিপতি তাকে একটা শাল কুম্বল, শাসে লেগেছে ভূত কম্বল, অর্থাৎ একটা শাল তাকে দিয়ে দিল। বলছে দাদা সন্ন্যাসী হওয়ার দরকার নেই, সন্ন্যাসী হয়ে লাভ কি? আমাদের রাজা, আমি তো রাজা, তুমি আমার গৃহে থাকো, তোমার কোথাও ভিক্ষা করতে হবে না। যায় কখনো ধনির বাড়িতে যায় না, অহংকার যায়। কোন ভক্তের প্রতি নয়ন জলে একটা পুষ্প একটা পুষ্প দিয়ে ডাকে ভগবান তার সাথে সেখানে তার বাড়িতে একদিন না একদিন কাঙ্গাল বেশে তার গৃহে আবির্ভূত হবে। 14 তাই সেখান থেকে ধীরে ধীরে যাচ্ছেন, আবার রাস্তায় গিয়ে জিজ্ঞাসা করছেন আমার মহাপ্রভু দেখেছে? বলছে আমি দেখেছি চন্দ্রশেখর রাজার বাড়িতে মহাপ্রভু বৈষ্ণব সেবা দিচ্ছে। এই যে বৈষ্ণব সেবা দিচ্ছে। সনাতন ধীরে ধীরে গিয়ে ওখানে দাঁড়িয়েছে, বাইরে যখন দাঁড়িয়েছে মহাপ্রভু চন্দ্রশেখর রাজাকে বলছে, রাজা বাইরে দেখো তাকে তুমি আমাকে বোঝাও, আমার কাছে ডাক। চন্দ্রশেখর রাজা বাইরে গিয়ে দেখে একজন সন্ন্যাসীর মতো দাঁড়িয়েছে। ধীরে ধীরে এসে বললেন, বাবা
মহাপ্রভুকে বললেন, বাবা আমি যে বাইরে দেখলাম সে তো বৈষ্ণব নয়, সে যেহেতু দরবেশের মতো। বলছি তুমি তাকেই বলাও। সনাতন যখন ধীরে ধীরে আসলেন, এসে যখন মহাপ্রভুর বাম দিকে বসছেন, বসার পরে মহাপ্রভু বারভাবে ওই ভূকম্পল দিকে তাকাচ্ছেন। ভূকম্পলের দিকে যখন তাকাচ্ছেন, সনাতন বুঝতে পারতেছেন যে আমি হচ্ছে সন্ন্যাসী, এই কম্বলের সুখ তো আমার প্রয়োজন নেই, আমি হচ্ছে ভিক্ষারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খাই। ধীরে ধীরে মহাপ্রভুকে প্রণাম করে ধীরে ধীরে তিনি সেই আবার বৃন্দাবনের দিকে রওনা হলেন। গিয়ে দেখে শ্মশানে সেখানে চিরা কাঁথা পড়ে আছে, এত পাগল বেশি একটা চিরা কম্বল গায়ে দিয়ে যাচ্ছে। আমাকে বলছে, বাবা তুমি তোমার এই চিরা কম্বল খানা আমাকে দাও, আমার এই ভূত কম্বল খানা তুমি গ্রহণ করো। সেই পাগলের হাসি মুখে তুই কম্বল খানা নিয়ে চিরা কাঁথা খানা নিয়ে এসে সেই প্রভুকে আবার এবার তুমি সত্যিকারের সন্ন্যাসী, তবে তুমি আশীর্বাদ করবে এই জগৎ উদ্ধারের জন্য, তুমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে এবং বৈষ্ণব হবে। বৈষ্ণব ধর্ম ভিক্ষা করে নিয়ে যা পাচ্ছেন তাই যে সেবা করার পরে ঘুমিয়েছে। গোবিন্দ চিন্তা করতে করতে ঘুমিয়ে গেছে। গোবিন্দ চিন্তা করতে করতেই যখন ঘুমিয়ে গেলেন, রাত্রিতে এই মদন গোপাল সনাতনকে স্বপ্নে দেখাচ্ছেন, হে সনাতন আমি যে অনাহারে বাঁচতে পারছি না, তুমি এই বণিকের ঘর থেকে আমাকে উদ্ধার করো। পরের দিন ধীরে ধীরে সনাতন গিয়ে বণিকের ঘরে গিয়েছে। আমি শুনেছি তোমার ঘরে নাকি মদন গোপালের মূর্তি আছে, এই মদন গোপাল মূর্তিখানা আমি ভিতরে যাচ্ছি। সময় মতো তাকে কোনোদিন আহার দিতে পারে না, তবে বাবা শোনা এই সনাতন প্রভু এই মদন গোপালের সেখানে রেখে উনি ভিক্ষা করে যাবেন, তাই এই সনাতন প্রভু সেবা দিচ্ছেন। এই সনাতন প্রভু মদন গোপাল স্বপ্নে দেখাচ্ছেন, বাবা তুমি তো এই ভিক্ষা করে নগর থেকে যা পাও আমাকে সেবা দিচ্ছ, কিন্তু আমি তো লবণের অভাবে সেবা করতে পারছি না, অন্যবার সেবা করে একটু লবণ দিয়ে সেবা করতে বলছে। যদি তোমার এত বড় ঠেকাই খেয়ে থেকে থাকে, আমি মদন গোপাল বলছি আমি রাখতে পারবো না তোমাকে, তুমি এই নগর থেকে ভিক্ষা করে এনে লবণ ভিক্ষা করে এনে সেই লবণ দিয়ে সেবা করো। এমন সময় এক বন্যের পর লবণের জাহাজ নিয়ে সেখান দিয়ে নদী দিয়ে যাচ্ছে। মদন গোপালের কৃপা বলে সেই লবণের জাহাজখানা যেখানে নদীর মধ্যে বাবা এই বণিকের জাহাজখানা সেখানে মদন গোপালের সামনে গঙ্গার মই সেখানে থেকে গিয়েছেন। তবে অনেকেই বলতেছেন, বাবা এখানে তো এত বড় বড় জাহাজ চাই, কারণ বাবা বড় জাহাজ থেকে না, তো তোমার জাহাজ থেকেছে, তোমার জাহাজের মধ্যে কি বা আছে? বলছে আমার জাহাজের মধ্যে শুধু লবণ ভর্তি। তবে অনেকদিন 7 দিন হয়ে যাওয়ার পরে তার বলছে যে প্রাণের মধ্যে এখানে সনাতন নামে এক ভক্ত আছে, সেই সনাতনের অনেক কৃপা বলে সেই সনাতন হয়তো যদি কৃপা করে তোমার নৌকাকে ভাসায় দিতে পারে। তাই হরে কৃষ্ণ। ধীরে ধীরে গিয়েছেন, বলছে আমার কোনো সাধ্য নাই, অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণব। তাই সাধুগুরুর কৃপা বলে এখানে আমার মদন গোপালের মন্দির আছে, তুমি মদন গোপালের কাছে যা মানবে তাহাই তুমি পারবে। তখন নয়ন জল ছেড়ে দিয়ে যদি কাউকে কোনোদিন ভগবানের কাছে হাত তুলে ডাকে, ভগবান তার আশায় অবশ্যই তাই বলছে যদি আমার এই লবণের ক্যাপে যত লাভ হবে আমি যদি দিতে পারি, এই সমস্ত লাভ দিয়ে আমি সেই পণ্ডিত তখন সাথে সাথে পরের দিনে নৌকাখানা ভেসে গেলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভেসে গেলেন, ওইবারে যত টাকা লাভ হয়েছে এখনো যদি কেউ শ্রীরাম বৃন্দাবনে যান, সেখানে মদন গোপাল মন্দির আছে, এই মন্দির পর সেখানে মদন গোপাল ওই লাভের টাকা নেই মদন গোপালের মন্দির তৈরি করে দিয়ে। তাই সনাতন প্রভু সেই বৃন্দাবনে মদন গোপালের সেবা করছে, সেখানে গেলে সেখানে দেখতে পাবেন। এমন সময় একজন শ্রীক্ষেত্রে জগদীশ্বর তিনি এই মহাদেবের পূজা করছেন, এই যে মহাদেবের পূজার জন্য এখানে আছেন, মহাদেবের পূজা করছেন। তিনি ব্রহ্ম স্নান করে প্রতিদিনই মহাদেবের পূজা করতেন। তার কাছে একটা আজ্ঞা ছিল তার জগদীশের,
যে আমি যেন ধনী হতে পারি, অনেক কোটিপতি হতে পারি। যিনি প্রতিদিন একটাই বাসনা করছেন, তার সন্তুষ্ট হয়ে মহাদেব কি করলেন, দেবের মহাদেব বলল, তোমার যদি এত বাসনাই থেকে থাকে, তুমি শ্রীধাম বৃন্দাবনের সনাতনের কাছে গিয়ে তুমি আত্মসমর্পণ করো। সনাতনের কাছে আত্মসমর্পণ করলে হয়তো তার কাছে ধনী হওয়ার জিনিস আছে। এই সনাতন যখন শ্রীধাম বৃন্দাবন গঙ্গা পাড়ে ধীরে ধীরে রওনা করছে, একদিন দেখে একটা পরশ পাথর পড়ে আছে। সেই পরশ পাথর মৃত বাবা সন্ন্যাসী পরশ পাথর মানে একটা বিন্যাসের নিচে পাপ পাথর ঢেকে রেখেছেন, একটা ফোড়া দিয়ে ঢেকে রেখেছেন। ধীরে ধীরে বাড়িতে আসছেন, ওই জগদীশ তখন স্বপ্নে দেখেছেন, মহাদেব বললেন যে তুমি সনাতনের কাছে যাও, সে তোমাকে ধনী করতে পারে। জগদীশ ধীরে ধীরে সনাতনের চরণে এসে যখন প্রণাম করেছে, বলছে বাবা তুমি দেখা যাচ্ছে একজন দিব্য মানুষ, তুমি কেন এই সন্ন্যাসীর কাছে এসেছো? আমার কাছে তো বাবা কোনো কিছু নেই। বলছে না না বাবা, এই দেখতে মহাদেব আমাকে স্বপ্নে দেখিয়েছে তোমার কাছে নাকি ধনী হওয়ার জন্য জিনিস আছে। আমি ধনী হতে চাই, তার জন্য শিব পূজা করি, তোমার কাছে যে জিনিস আছে আমাকে দিতে হবে। বলছে না না বাবা, আমি তো সন্ন্যাসী, আমি বিষয় বাসনা ত্যাগ করে শ্রীধাম বৃন্দাবনে আছি, মদন গোপালের পূজা করি, দুপুরটা নয়ন গঙ্গার জলে একটা পুষ্প দিয়ে আমি মদন গোপালের পূজা করি, আমার কাছে ধনী হওয়ার মতো কোনো কিছু নাই। বলছে না না, আমাকে স্বপ্নে দেখিয়েছে। তখন সনাতন ধ্যান থেকে জানতে পারলেন যে আমি তো কাল একটা পরশ পাথর পেয়েছিলাম গঙ্গার পাড়ে, সেই পরশ পাথরখানা আমি ঢেকে রেখে আছি। ঠিক আছে, তোমার যদি এত বাসনা থাকে, তার জন্য বলো তোমাকে আমার কাছে পাঠিয়েছি। তো তোমার এত বড় যদি জানার বাসনা থাকে, তুমি গঙ্গার পাড়ে হাঁটতে হাঁটতে দেখবেন গঙ্গার পাড়েই একটা পুরা ভাঙ্গা খোঁড়া আছে, খোঁড়ার নিচে একটা পরশ পাথর আছে, তুমি সেখান থেকে পরশ পাথরখানা নিয়ে যাও, বড় লোক হতে পারবে। ধীরে ধীরে খুঁজতে খুঁজতে বাবা সেই পরশ পাথরখানা পেয়েছে। বলছে পরশ পাথর লোহার মধ্যে শোয়াইলেই বাবা স্বর্ণ হয়ে যায়, যার করে এখন 1.5 লাখ টাকার উপর। তো বড় লোক হতে তো বাবা সময় লাগবে না। পরশ পাথরখানা নিয়ে জগদীশ ধীরে 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 রওনা করছেন। কিছু দূর যাওয়ার পরে চিন্তা করছে, এই যে সন্ন্যাসী কৃষ্ণায় ভিখারি বেশে হরি নাম করছে, রাধা রাধা বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে, তবে এই পরশ পাথর আমাকে দিল কেন? তাহলে এর থেকে মূল্যবান মনে হয় তার কাছে কিছু আছে। আমি তার চরণে আত্মসমর্পণ করতে পেরেছি, আমি তো তার চরণে আত্মসমর্পণ করিনি। ধীরে ধীরে পরশ পাথরখানা নিয়ে সনাতন প্রভুরে বলছে, প্রভু তুমি এত দামি মূল্যবান জিনিস তুমি আমাকে দিলে, তুমি ভিখারি বেশে দাঁড়া দাঁড়া ঘুরো, তবে এর থেকে দামি কি আছে সেই জিনিস আমাকে দিতে হবে। বলছে সেই জিনিস কি আছে? আমার তো ধনী হওয়ার মতো এটাই আছে, আর কিছু নেই। বলছে না না, অবশ্যই তোমার কাছে এর থেকে বড় কিছু আছে, যেহেতু তুমি এটা গ্রহণ করো নাই, অবশ্যই তোমার কাছে এর ধন কিছু আছে। ঠিক আছে, তোর যদি এত বাসনা থাকে, যখন বড় ভক্তি জীবন হলো, নয়ন জলে যখন তার চরণে প্রণাম করবি, বলছে তোর যদি বাবা এত বাসনা থেকে থাকে, গঙ্গায় ফেলে দে, মূল্যবান ধন আছে। যখন গঙ্গায় ফেলে দিয়ে গঙ্গায় স্নান করে এসে যখন কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন, দীক্ষিত করে তার চরণে বললেন, প্রভু এই কৃষ্ণ নাম হচ্ছে চিরকালের বান্ধব, পরকালেরও বান্ধব। আমি যেন জনমে জনমে গুরু তোমার সঙ্গ পাই, আমি যেন জনমে জনমে এই ভক্তের সঙ্গ পাই রে। মুখে জয় রাধা আছে, সুতমণি বললেন, নারায়ণ কালে যেভাবে গীতা মাহাত্ম্য বলেছিলেন, গীতা মাহাত্ম্য অতি গোপনীয়, শ্রীকৃষ্ণ সবচেয়ে ভালো জানেন, ব্যাসদেব সবদেব কিছুটা জানেন। ব্যাসদেব সুখদেব যেভাবে গীতার মধ্যে লিখেছেন, তার কিঞ্চিত আমি আলোচনা করার জন্য চেষ্টা করতেছি। সমস্ত উপনিষদ শ্রীমদ ভগবত গীতা, আর শ্রীনন্দনন্দন হচ্ছে গাভী, আর দুগ্ধ হচ্ছে, এর থেকে যে আনন্দ পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে বাবা দুগ্ধ। গীতা 18টি অধ্যায় ভক্তি ও মুক্তির কথা আছে। গীতার অর্ধেক অধ্যায় পাঠ শ্রাদ্ধে গোদান করলে যে পুণ্য লাভ হয়, সেই পুণ্য লাভ হয়। কেউ যদি 6 ভাগের 1 ভাগ পাঠ করে সমযুগের ফল লাভ হয়, কেউ যদি 3 ভাগ পাঠ করে তার গঙ্গা স্নানের ফল লাভ হয়।
গীতার 18টি নাম কেউ যদি ভক্তির সহিত জপ করে ওই দিনের জন্য তার সর্বপাপ দূরে যায়। কাছে থাকিয়েও যদি কেউ গীতা ব্যাখ্যা না শুনে তিনি পরজন্মে শূকর হয়ে জন্মগ্রহণ করেন। গীতা গীতা বলিতে বলিতেও যদি কেউ প্রাণত্যাগ করে তার বৈকুণ্ঠ লাভ হয়। তাই গীতার মধ্যে 18টি নাম আছে ভক্তি সহিত। আপনারা সকলে জপ করবেন, গীতাকে বিশ্রাম করুন। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রদীপ্ততা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, সন্ধ্যা, মুক্তিদেহিনী, অর্থমাত্রা, সীতানন্দা, অবগ্নি, শান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্ব, জ্ঞান মন্দির। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করুন। জয় জয় শ্রীমদ্ ভগবত। আমার একটা ইউটিউব আছে অবধূত নিতাই রঞ্জিত। অবধূত নিতাই রঞ্জিত নামে যদি কেউ সার্চ দেন, আপনি গীতা পাঠ, রামায়ণ, ভাগবত, হরিনাম, অষ্টকাল লীলা, কীর্তন এই অধমের মুখে শুনতে পাবেন। আশা করি সকলে আপনারা সার্চ দিয়ে সাবস্ক্রাইব করবেন এবং শুনবেন। সকলে মিলে একটু হরিনাম করবো জগতের মঙ্গলার্থে। আপনার রাস্তাঘাটে আমরা যাতায়াত করবো, তার জন্য সবাই মিলে একটু হরিনাম করবো। প্রথমে একটু বিধান বৃন্দাবন হচ্ছে রাধারানীর নাম করে 7 দিন বৃন্দাবন হরে কৃষ্ণ নাম করবো। জয় রাধে রাধে গোবিন্দ বলো, জয় জয় রাধে রাধে গোবিন্দ বলো। ওরে এই তো বলার সময় ভালো, রাধে রাধে গোবিন্দ বলো। ওরে এই তো বলার সময় ভালো, রাধে রাধে গোবিন্দ বলো। জয় রাধে রাধে গোবিন্দ বলো। ও তুই বৃন্দাবনে চলে যাবে, রাধে রাধে গোবিন্দ বলো। ওরে রাধা কৃষ্ণ দেখতে পাবে। জয় জয় রাধা কৃষ্ণ। আমার ভাষায় আমার কথায় কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, কারো সন্তান হিসেবে, কারো ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করেছে। তাই আপনাদের কাছে, সকল বৈষ্ণবের কাছে আমি চরণ ধরে কৃপা করি।
উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মণ্ডলী এদিকে আমার এক দিদি 100 টাকা তার ভরে গেছে গীতায় মনোপ্রাণ 100 টাকা তিনি করেছেন দান। তবে যে দান করে থাক গুরু যেন তার বাসনা পূর্ণ করে। তবে সামনে এই ফাল্গুন মাসে 29 তারিখে আমার গুরুদেবের বাৎসরিক কাজ, আপনাদের সকলের নিমন্ত্রণ রইল। এসে যাই দিয়ে থাকেন, আমি জন্য টাকা আপনি গুরুর কাজ যেন লাগাইতে পারি, গুরু যেন আপনাদের মনোবাসনা পূর্ণ করে। কৃষ্ণ ভক্ত বৈষ্ণব এদিকে আমার এক দিদি 10 টাকা দিয়েছে, আমি গুরু ভালো রাখলাম, গুরু যেন দিয়ে বাসনা